আজকে সকালে উঠেই একটু ময়নার সাথে তোমাদেরকে সাক্ষাৎ করা, তো ময়নার সাথে কিন্তু তোমাদের সাক্ষাৎ করানি হয় না। তো যাই হোক, আজকে একটু ময়নাকে শেয়ার করে নিলাম তোমাদের সাথে। তো সকালবেলা স্নিগ্ধ সকালে এরকম কিন্তু বেশ ভালো লাগে আর কি, এরকম পশু পাখি দেখতে, তারপরে হচ্ছে সবুজ সবুজ গাছগাছালি দেখতে বেশ ভালো লাগে। কিন্তু এখানে তো তেমন গাছগাছালি দেখা যায় না, শহর জায়গায়, এই জন্য আর কি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। তো আমি সকালবেলা কিন্তু রুটি করে নিয়েছি আর হচ্ছে ডিম ভাজা করে নিয়েছি। তো রুটি ভাজাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আগের দিনই তো রুটি ভাজা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, এই জন্য হচ্ছে শুধু ডিম ভাজাটাই শেয়ার করলাম। তো এইখানে দেখো হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, তারপরই ভাতটা বসিয়ে দিলাম। আর সকালে উঠেই কিন্তু ঘর দোর ঝাড়ু দিয়ে হাফ স্নান করে তারপরে কিন্তু আমি পুজোটা দিয়ে দিয়েছি, কারণ আজকে পুজো করার টাইমই চলে যাবে, কারণ শিবার হচ্ছে পরীক্ষা, ওর সাথে যেতে হবে। আর শিবা কিন্তু সকাল 8টার মধ্যে উঠে চলে গেছে হচ্ছে প্রাইভেট পড়তে, ও কিন্তু নাস্তা খেয়েই যায়নি। তো ও আস্তে আস্তে দেখা যাবে যে নাস্তা খাবি না, ওই তো ভাত খেয়ে হচ্ছে যাবে আর কি পরীক্ষা দিতে। তো এই জন্য রুটি কিন্তু কম বানিয়েছি, মাত্র 5টা রুটি বানিয়েছিলাম। তো ওর বাবা দুটো খেয়ে গেছে, দুটো আরেকটা খেয়ে গেছে, আর পুরোটাই পুড়ে গেছে। আর আমি তো খাবোই না, তো আমি খাবো না জন্য হচ্ছে মুড়ির কিন্তু ছাতু করে নিয়েছি। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি, আমি দেখতে পাবে। তো মুড়ির ছাতু করে কিন্তু আমি পুজো দিয়েছিলাম কলা দিয়ে, সেই কলা দিয়ে হচ্ছে মুড়ির ছাতুটা কিন্তু আমি খেয়ে নিয়েছি, কারণ রুটি খেতে বেশি ভালো লাগে না আমার। তবুই রুটি ছিল, আমি কিন্তু বিকেলবেলা খেয়েছি। দেখলাম যে ওর বাবা হচ্ছে দুপুরে আসেনি, সকালে রুটি খেয়ে গেছে, তো রাত্রে এসেও রুটি খাবে। তো এই জন্য ভাবলাম যে তাহলে একটা খেয়ে নিই। তো 1টার থেকে 1.5টা খেয়ে নিয়েছি আমি, আর একটা ছিল এখনও আছেই। তো এই তো কথা। তো দেখো আমি হচ্ছে ফ্রিজে এইখানে বাটা কষাগুলো নিয়েছি। তো এমনভাবে আটকে ধরেছে বরফের সাথে, তারপর একটা চুল্লি নিয়ে এসে সুন্দর করে কিন্তু একদম হচ্ছে আমি তুলে নিয়ে গেলাম আর কি। তো এখানে হচ্ছে ভাতটা প্রায় হয়ে গেছে এখন। তো কিছু থালা বাসন আছে, সেগুলো ধুয়ে নিই, আর ভাতটা বল খাচ্ছে আর কি, হয়ে যাবে। তো দেখো, কাজের শুরুতেই কত থালা বাসন বের হয়েছে, এগুলো সকালে নাস্তা খাওয়া হয়েছে, সেগুলোই 2-1টা, বেশিও বের হয়নি, তবে বের হবে, অনেকবার বের হবে, আমি অনেকবারই মাজতে থাকি। আর যদি একসাথে মাজি তাহলে তো আরও অনেক হয়ে যায়। তো রান্নাবান্না করতে অনেক থালা বাসন বের হয় আর কি, যেমন আনাজ তরকারি কোটা বাছা করতে হয়, সেগুলো যেগুলো হচ্ছে রাখি আর কি থালা বাসনের ভিতরে, সেগুলো তো আর ধুয়ে দিয়ে ধুতে পারি না, সেগুলো আবার একটু মাজা ঘষা করে ধুতে হয়। আর বিশেষ করে যদি পেঁয়াজটা বানাই, কারণ পেঁয়াজের কিন্তু একটা গন্ধ আছে, সেগুলো শুধু কিন্তু এমনি ধুয়ে রাখা যায় না। তো এই যে দেখো, আমি ব্লেন্ডার করে নিচ্ছি, মুড়ি ব্লেন্ডার করে নিচ্ছি। তো মুড়ি ব্লেন্ডার এটা পুরোপুরি দিই, আর হচ্ছে ব্লেন্ডার যখন করি না, তখন হচ্ছে ব্লেন্ডার যখন করি তখন হচ্ছে একদম অল্প হয়ে যায়। মুড়ির ছাতু বোঝো তো, মুড়ি তো একদম ফুলে থাকে। তো তারপর দেখো আবার মুড়ি দিচ্ছি, দিয়ে হচ্ছে আবার ব্লেন্ডার করে নেব। তো এরকম করতে করতে কতবার কিন্তু কয়বার হচ্ছে আমি মুড়ি দিয়েছি, দিয়ে একদম অনেকখানি আমি করেছিলাম ছাতু, কারণ প্রতিদিন তো করতে আর ভালো লাগে না, একদম রোজ রোজ এমনিতেই আমার আলসি লাগে, সময়, আর বিশেষ করে সময় তো পাই না, এটা হচ্ছে মেন কারণ। তো যাই হোক, দেখো কী সুন্দর করে একদম ছাতু হয়ে যাচ্ছে একদম। না, এরকম করে কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি হলারে, আমাদের রাইস মেশিন ছিল, যখন মানুষের দেখতাম তো ধান নিয়ে আসতো, ধান হচ্ছে হলারে দিত, তখন এরকম করে আস্তে 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 হলারের একদম ভিতরে চলে যেত আর কি ধানগুলো একদম গিয়ে, ভিতরে তো মেশিন ছিল, সেটাতে হচ্ছে পানিষ্ট হয়ে একদম চাল হয়ে বাড়াতো। তো যাই হোক, এখন আমি ছাতুটা কলা দিয়ে মাখিয়ে নিয়েছি, ছাতুগুলো নিয়ে হচ্ছে খাচ্ছি, দেখো টুকটুক করে একদম বুদ্ধি মানুষের মতো খাচ্ছিলাম। তো এখন হচ্ছে ব্লেন্ডারটা তুলে রাখি। তো এমনিতেই ঘর দুয়ার ছোটোখাটো এখানে ওখানে জিনিস পড়ে থাকলে আরও বেশ বাজে লাগে দেখতে, একদমই ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে এই যে সাথে সাথে হচ্ছে তুলে রেখে দিলাম। ওইটাই আবার তুলতে আমার অনেক আলসি হয়ে যাবে, তো কাজের সময় কাজ না করলে হয় না, কারণ ঝড়ের সময় না কুড়ালে কিন্তু একদমই হয় না। তো এই জন্য হচ্ছে এখনই তুলে রেখে দিলাম। আর এই ঘরগুলো না যতই গোছায় ততই অগোছানো থাকে, একদম ভালো লাগে না, থেকে থেকে একদম পাগল পাগল লাগে, কিভাবে এত গোছানো, এত গোছাচ্ছি তারপরেও এরকম হচ্ছে। তো এখানে দেখো পেঁয়াজ আর শুটকি মাছ বের করে নিয়েছি, আমি হচ্ছে ভর্তা করবো। তো আজকে ভর্তাটা অনেকখানি করেছি, কিন্তু বেশ মজা হয়নি, কারণটা হচ্ছে পেঁয়াজগুলো হচ্ছে ভাজতে দিয়ে আমি এখানে একটা আবার সবজি বানাতে বসছিলাম।
তো একটু পুরো মানে দু একটা পেজ পোড়া পোড়া লাগছিলো, তো সেগুলোই আমার মনে হয় যে বেটেছি না, তো একটু হালকা তিতকুত লাগছিলো। তো এমনি ঝাল লবণ সব কিছুই ঠিক আছে। আর আমি যে ভর্তা বানাই খুব মজা করে বানাই, যে সত্যি কথা, পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিই, আবার একটু কাঁচা পেঁয়াজও দিই আর ভিতরে, বেশ ভালো লাগে খেতে এরকম ভর্তা আর কি। তো আজকে কিন্তু তাই করেছি, কিন্তু আজকে তো এরকম মজা হলো না। আর জানি না, হয়তো বেশি বানিয়েছি তাই। আর সেদিনের এর আগের দিন বানিয়েছিলাম, যে এত মজা এত টেস্ট হয়েছিল কী বলবো, সেই লোভে লোভে আজকে বানিয়েছি যে দুদিন ভরা খাবো আর কি। তো কালকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে হচ্ছে আমি যে ভয়েস দিচ্ছি বুধবারের ভয়েসটা দিচ্ছি। তো যাক, বৃহস্পতিবারে এদিকে ঘর বসানো, এদিকে নাস্তা বানানো, ঘর মোছা, আবার ঘর মুছতে হবে, কালকে অনেক সকালে অনেক কাজ আছে। আবার টাইম মতো রান্না করে 1টার মধ্যে আবার শিবাকে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে। মানে কি বলবো, সে অনেক কাজ, সে আন্দাজে কিন্তু এখন আমাকে ঘুমাতে হতো আর কি। এখন কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 12:30টার মতো বাজে, আমি মাত্র ভয়েস দিচ্ছি। তো এত কষ্ট করে হচ্ছে ভিডিওগুলো বানাই, আর একদমই সময় পাওয়া যায় না। দিন যে সময় কোথায় দিয়ে যায় আমি আসলে বুঝতেই পারতেছি না। মানে বিকালে এসে যে একটু মোবাইল দেখবো, তো মোবাইলে আবার চার্জ থাকে না। আর আবার একটু যে মোবাইল চার্জে দিই, তো ওই অনেক কাজ করে নিই। বিকালে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, একটু পরে সন্ধ্যা লেগে যায়, কাপড় চোপড় তোলা, সেগুলো ভাঁজ টাজ করা, আবার হচ্ছে সন্ধ্যা প্রদীপ দেওয়া, সন্ধ্যা পূজা করা। তো যাই হোক, এই যে দেখো আমি শিবাকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। তো আমরা অটোতে যাচ্ছিলাম আর কি। তো আমরা বের হয়েছিলাম হচ্ছে 4 জন। তো দেরি হচ্ছিলো, অটো পেতে 4 জন পাওয়া যাচ্ছিলো না। তো ওরা 2 জন আগে চলে গেছে। বললাম যে যেহেতু পরীক্ষা, রিস্ক নিয়ে দরকার নেই, তো তোমরা 2 সিট পেয়েছে, তো ওদেরকে বলেছি 2 সিট নিয়ে যেতে, শিবার বন্ধুকে আর কি, 2টো বন্ধু। তো তারপরে ওরা হচ্ছে আগের গাড়ি, পরে গাড়ি, কিন্তু আমি আর শিবা উঠে পড়েছি আর কি। তো এই যে দেখো যাচ্ছি রাস্তা দিয়ে। তো এই তো অবস্থা। তো আজকে অনেক গরম উঠেছে। তো দেখো আমি কিন্তু শিবার স্কুলে গিয়েছি, সেখানে শিবাকে মানে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে তারপরে আমার সব বান্ধবীরা ছিল, শিবার বন্ধুর মায়েরা। তো যে গরম উঠেছে, অত গরমে আর এই 3-4 ঘন্টা কি দাঁড়িয়ে থাকা যায়? তো আর ওরা তো আসবেই না আমার বাসায়, যে আজকে যাবো না, অন্য দিন। তারপরে ওদেরকে বলে, তো বলে যে ঠিক আছে চলে, যেহেতু দাঁড়িয়ে আছি। তো সবাই নিয়ে আসলাম আমার ঘরে। তো দুপুরে সবাইকে খাওয়ার জন্য খুব সাধলাম, তো কেউ ভাত খেলোই না। তারপরে ছাতু খাওয়ার জন্য সাধলাম, খেলো না। পরে একটু আম কেটে দিয়েছি, কলা, আর হচ্ছে একটু লেবু শরবত দিয়েছি। আর লাস্টের দিক দিয়ে একটু স্প্রাইট এনে দিলাম, তো কেউ খালো না, বলছে যে যেহেতু লেবু শরবত খেয়েছি আর স্প্রাইট এখন খাবো না। তারপরেও 3 জন খেয়েছে অল্প অল্প করে, আর একটা ভাবে তো পুরো দমে খেলো না। তো এখন হচ্ছে যে সন্ধ্যার সময় দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম। তো সারাদিনের তো আমার এই ভিডিও ছিল, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন লাগে, জানি না আসলে কেমন লাগে, ভগবান কী করবে জানি না। সবাই কেমন আছো? তো দুপুরে ভিডিও করার পরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ শিবাত্রে পরীক্ষা চলতেছে। তো ওর সাথে তো মানে পরীক্ষা দিতে, মানে ওর সাথে যায় আর কি, পরীক্ষা দিতে নিয়ে যায়। তো তারপরে সেখান থেকে এসে আবার হচ্ছে মানে 4:30টায় পরীক্ষা শেষ হয়, আস্তে আস্তে 5টা বেজে যায়। তারপরে এসে হচ্ছে খাবার দাবার, তারপরে বিকেলের কাজকর্ম, তারপরে রাত্রে রান্না, তারপরে হচ্ছে পুজো দেয়া, সব মিলিয়ে একদম একাকার হয়ে যায়। তো সময় পাওয়া যায় না যে কী থেকে কী করবো। তো যাই হোক, তোমাদের সাথে আর ভিডিও কোনো শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি। তো এখন রাত্রে কিন্তু অনেক বাজে, রাত্রে 11:30 বাজে, মাত্র হচ্ছে শিবা পড়ে আসলো আর কি। তো প্রাইভেট পড়ে আসলো মাত্র শিবা। তো এখন হচ্ছে রাত্রে খাবার কিন্তু এখনও হয়নি, তো রাত্রে খাবার খাবো। আর আমার কিন্তু একটু চোখে ঘুম ঘুমও আছে, আর চোখের নিচ দিয়ে এখান দিয়ে একটু ফোলা ফোলা, তো এই ফোলা তো আমি সবসময় আমার থাকে, এটা আমাদের বংশগত। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই খেয়েছো কিনা জানি না, যদি যারা খেয়েছো তারা সুন্দর মতো একটা ঘুম দাও, অনেক রাত্রি হয়ে গেছে। আর যারা খেয়েছো তারা তো না, যারা না খায় মানে যারা খাওনি আর কি, তারা খেয়ে নাও, কারণ বেশি রাত্রে কিন্তু আসলে খেতে নেই, এটা আমরা জানি, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে খেতে হয়। যেমন শিবা মাত্র পড়ে আসলো, এখন হাত মুখ একটু রেস্ট করতেছে, তারপরে খাওয়া দাওয়া হবে।
তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটি একটু ভালো লেগে আমার এই ব্লগটি একটু ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।